ঘুমাতে পারেননি কেন? কাশিতে ওষুধ খাচ্ছেন না? হ্যাঁ, ওষুধ খাইতে ওই যে সিরাপ ডাক্তার দিয়েছে। ডাক্তার দিয়েছে, ওই সিরাপ খাচ্ছেন? হ্যাঁ। তা এই রোদ গরমে বাড়ি থেকে বেরিয়েছেন কেন? রোদ গরমে বাড়ি থেকে বেরিয়েছেন কেন? আমি বেরিয়েছি, আমি বেরিয়েছি তোর 5টার সময়। হ্যাঁ, অন্ধকার ছিল। অন্ধকার ছিল? হ্যাঁ, বলতে পারবো না। তাহলে অন্ধকার থাকতে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তখন সাউন্ড বলছে অন্ধকার, সব উঠতে থেকে উঠে না উপর। না না, বাড়িতে বেরোনো তো 5টা, ওই আছে না, 5টায় বেরিয়েছেন ঠিক আছে, এখন বাড়ি যাবেন কখন? এটা এখন চালাবো। এখনই চলে যাবেন? হ্যাঁ। সকালবেলায় খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই ভাত এনে গরম ভাত ডাকছে, আলু করছে, ভাত এনে চাপা দিতে। ও বাড়িতে গিয়ে খাবেন? এই আছি সকালে। ওই ভোরবেলায় ভাত খেয়ে এসছেন? হ্যাঁ, ভোরে ভাত চাপে দেয়। আমার ছেলে কাজে যায় যে। ও মানে আপনার ওই যে ছেলেটা একটু অসুস্থ, ও কাজে যায়? যে ও কাজে যায় যে আপনাকে টাকা পয়সা দেয়? না না, ওরা যায় না, ওই দুবার খেতে দেয় আর কাপড় জামা। ও যেখানে কাজ করে সেখান থেকে পয়সা দেয় না, খেতে দেয়? হ্যাঁ, আর 30 টাকা 20 টাকা দেয়। 30 টাকা 20 টাকা দেয়, আর বছরের জামা কাপড়টা দেয়, প্যান্ট সব দেয়, আর খেতে দেয়। টাকা পয়সা দেয় না ওকে? তারপর মাইনে করি না, যায়। তারা তো নিয়ে যায়, নিজে তবে খায়, চাল ডাল কিনে নিয়ে যায়। মানে আপনি ভিক্ষা করে চাল যা পয়সা হয় ওই টাকায় চাল ডাল কিনে নিয়ে যান, তারপরে রান্না করে? এর আগের দিন তো আপনার সাথে আমার দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই গিন্নি থাকে, আমি আর ছেলে কার না আলাদা খায়, আর আপনি যা মানুষের কাছে সাহায্য করে মানে টাকাটা ওঠে, ওই টাকা দিয়ে বাজার করে বাড়ি যান, তারপরে রান্না করে? না, ওইটাই দোকান আছে, দোকান না, মানে ওই টাকাটা মানে ওখান থেকে দোকান নিয়ে জিনিস কিনে নেয়, আপনি এখান থেকে পয়সা নিয়ে গিয়ে দিয়ে দেন? আর পয়সা পাতা নিয়ে গিয়ে দিই। রোজই তো আসেন? রোজ আসে, খুব কম, মাঝে মাঝে আসে। মাঝে মাঝে শরীর খারাপে আসতে পারেন না? না না। তা প্রত্যেক দিন কত টাকা হয় বলছি? প্রত্যেক দিন কত টাকা হয়? ওই 200 এরকম হয়, 300। 200-300 হয়? হ্যাঁ। তা তো রোজ আসতে পারেন না। রবিবারে হয়। রবিবারে 200-300 টাকা হয়? আজকে রবিবার ছিল, কিছু ঘাটের লোকই নাই, কেউ নাই, কেউ নেই। আপনি তো দোকানে দোকানে যেতে পারেন না? আমি দোকানে হাট পাবো না। আপনি অত হাঁটতে পারেন না বলে দোকান দোকান যেতে পারেন না? না। এই ঘাটেই বসে থাকেন? হ্যাঁ, ওইখানে বসে থাকি। ঠিক আছে, আমি আপনাকে বলেছিলাম যে দাদু আমি আপনাকে চাল কিনে দিব বলেছিলাম এর আগের দিন। হ্যাঁ, কেন রবিবার বসছিলাম। হ্যাঁ বসেছিলেন, তো আপনাকে বলেছিলাম আমি দিব। আপনি আমার জন্য বসেছিলেন, তার জন্য আমি দুঃখিত। হ্যাঁ, কারণ আমি আপনাকে দেখতে পাইনি এখানে। হ্যাঁ, আমি অন্যজনের ভিডিও করছিলাম, ওর জন্য আপনার সাথে আর এদিকে দেখা হয়নি। আমি রবিবার বসছিলাম, ওই যে ডাব বিক্রি করছে বলছিলাম। এবার আমি এসেছিলাম, মানে এতটা আসিনি, অর্ধেকটা এসে আমি একজনের সাথে দেখা হয়ে যায়, আমি ওনার ভিডিওটা করি, বুঝলেন তো? মানে আপনাদের মতো মানুষের সবার ভিডিও তো এবার আমাকে করতে হয়। এবার ওনার ভিডিও করতে করতে করার পর আমি ভাবলাম এদিকে আসবো। এবার একটা আমার একটা ফোন আসে কাজের জন্য, আমি চলে যাই, বুঝলেন তো? ওর জন্য আর আপনার এদিকে আসা হয়নি, তো তার জন্য দুঃখিত। হ্যাঁ, আমার জন্য সময় নষ্ট করেছেন বলে বসে থেকে। তো আজকে আমি আপনাকে যেটা দিব বলেছিলাম, হ্যাঁ আজকে দিচ্ছি, ঠিক আছে? এটা নিয়ে বাড়ি চলে যাবেন। তা আপনাকে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আছে চাল ডাল তেল। হ্যাঁ, এটা আপনি নিয়ে যাবেন হ্যাঁ বাড়িতে গিয়ে, তাহলে আপনাকে চাল ডাল তেল এখন আর কিনতে হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, না আজকে কিছু কিনতে হবে না, আজকের পয়সাটা রেখে দেবেন। হ্যাঁ, এই পয়সাটা দিয়ে আপনি একটু ভালো কাশি সিরাপ কিনে খাবেন, ঠিক আছে? ডাক্তারকে বলবো। হ্যাঁ, ডাক্তারকে বলবেন যে একটা ভালো কাশি সিরাপ দিন, এই সিরাপে কমছে না, ঠিক আছে? তাহলে দাদু এগুলো আর আপনাকে কিনতে হবে না। হ্যাঁ,
না এই যা দিলাম মোটামুটি 4-5 দিন চলে যাবে। হ্যাঁ, আটা নিয়ে যাবে দুটো লোক। 2টো লোক 8 দিন যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ছেলেটা গেঞ্জি আর আমি। ও ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে আপনি খুশি তো? তাহলে এগুলো আর আপনাকে কিনতে হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার জন্য আমার ভাগ্যে কপালের ভগবান। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, বুঝলেন তো সবাই।